ওকে, আসসালামু আলাইকুম। আমরা প্রায় 13টা মতো ভিডিও কমপ্লিট করেছি। আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ের কিছু বেসিক বিষয় ছিল, সেগুলো আমরা গত লেকচারে শেষ করেছি। সো এই লেকচারে আমরা মূলত মোবাইলে কিভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্ট বা ফাইবার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব, ফাইবার অ্যাপটা কীভাবে ইনস্টল করে আমাদের অ্যাকাউন্টটা ওপেন করব, বা আমাদের অ্যাকাউন্ট তো তৈরি করা আছে, কীভাবে আমরা লগ ইন করবো, ওকে, মোবাইল থেকে কীভাবে আমরা অ্যাপটা কন্ট্রোল করব সেটা শিখব। সো আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ফাইবারের একটা অলরেডি আছে অ্যাপস। আমি এটাকে আনইনস্টল করে দিব। আপনারা আনইনস্টল করতে পারেন, যেহেতু ডেভেলপার মানুষ সবাই এক্সপার্ট, এগুলো হচ্ছে মোবাইলের বেসিক। সো আমার অ্যাপটা আনইনস্টল হয়ে গেছে। আমি এখন যাব হচ্ছে আমার এখান থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমি যেটা করব, উপরে একটা সার্চ বার থাকে। আমরা যখন কোনো গেম সার্চ করি, কোনো কিছু সার্চ করি, অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করি এবং বলবো এখানে আমি ফাইবার ফাইবার ওকে, ফাইবার লিখার পরে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে একটা আসছে ফাইবার, এই যে এটা ফাইবার ফাইন্ড এনি ফ্রিল্যান্স সার্ভিস। সো এখানে ক্লিক করব আমি। সো আসছে এটা। সো এখান থেকে আমি এটাকে ইনস্টল করব। সো ইনস্টল করছি আমি এটাকে, একটু সময় নিচ্ছে আমার, যেহেতু পূর্বে একটা অ্যাপ ইনস্টল হচ্ছিল, ওটা হয়ে গেছে, এখন এটা ইনস্টলিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। 95% আচ্ছা, ওকে, আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে। সো এখানে আমি একেবারে জিরো থেকে দেখাচ্ছি, এই জন্য কারণ হচ্ছে অনেকের প্রবলেম হয়, অনেকের দেখা যায় যে পিসি থেকে করার পরে যখন বলা হয় যে তুমি করে নিও মোবাইল থেকে, এটা অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমরা নতুন, আমরা বুঝি না অনেক কিছু। সো সেই ক্ষেত্রে নতুনদের প্রবলেম না হওয়ার জন্য বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ করে আগাচ্ছি। ওকে, আমার জিনিসটা সরি, আমার অ্যাপটা ইনস্টল হচ্ছে, আমি একটু ওয়েট করি। আমি ভিডিওটা একটু পজ দিয়ে রাখছি। ওকে, সো আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমার ফাইবারটা আসছে, ওপেন হচ্ছে। ফার্স্ট টাইম যেহেতু একটু সময় লাগতে পারে, সো আমরা একটু ধৈর্য ধরে কিন্তু ওয়েট করব। আসার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সাইন ইন স্কিপ। সো আমরা যেহেতু পিসি থেকে অ্যাকাউন্টটা করেছি, সো আমরা কিন্তু আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড সব কিছু আছে ফাইবারে লগ ইন করার জন্য। সো আমরা এখান থেকে বিকাম সেলার ফাইন্ড সার্ভিস কিছু করতে হবে না, আমরা সাইন ইনে ক্লিক করব। সো সাইন ইনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেল অর ইউজার নেম খুঁজছে আমাদের কাছে। আমাদের ইউজার নেম কি আমরা জানি, সেটা হচ্ছে ওয়েব জুনায়েদ। কিন্তু পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমারও মনে নেই। আমি একটু পাসওয়ার্ডটা একটু পিসি থেকে কপি করে আনছি, ততক্ষণ আমি একটু ভিডিওটা পজ করে। ওকে, আমি পাসওয়ার্ডটা নিয়েছি কপি করে। সো এখন আমি এখানে এটাকে পেস্ট করব পাসওয়ার্ডটা। আমি জাস্ট চেপে ধরলাম, এটাতে চেপে ধরলে পেস্ট অপশন আসছে, অথবা আমরা এখানে কিবোর্ড থেকে ভি এটা লং প্রেস করলে হবে, চলে আসছে আমার পাসওয়ার্ডটা। সো আমি কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে যখন ক্লিক করব, আমার কাছে বলা হচ্ছে তুমি যেহেতু এটা একটা নতুন ডিভাইস, সে আমার কোনো সিকিউরিটি তৈরি করেছে, বলছে তুমি তোমার মেল দিয়ে কি সিকিউরিটিটা টেস্ট করবা, যে একটা মেলে ভেরিফিকেশন যাবে, ওটা দিলে তারপর লগ ইন করতে পারবে, অথবা তোমার ফোন নাম্বার যেটা দিয়েছো সেটাতে তুমি ট্রাই করতে পারো। সো এখানে একটা ফোন আছে আর একটা হচ্ছে মেল আছে, আমি মেলটা দিচ্ছি, কন্টিনিউ দিব। দেওয়ার পরে বলছে তোমার মেলে তো একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, তুমি একটু চেক করো। সো আমি আমার জিমেইলে যাচ্ছি, আবার জিমেইলে যাওয়ার পরে আমি 6 ডিজিটের কোডটা কি একটু জানতে হবে আমাকে। হেয়ার ইউর ভেরিফিকেশন কোড, ওকে, আমাকে মেইল একটা কোড দিয়েছে সে, আমি দিচ্ছি 632985।
দেওয়ার পরে সে অটোমেটিক্যালি কিন্তু লোডিং নিয়ে নিচ্ছে, তার মানে কনফার্মেশন করে ফেলেছে। সো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যে এখানে কিছু অপশন আছে আমি দেখতে পাচ্ছি, এখানে এটা হোম, আর এটাকে বলে মেসেজের অপশন, তারপর এটা হচ্ছে সার্চ বার, তারপর এটা হচ্ছে এটা নোটিফিকেশন হচ্ছে বলছে টার্ন অন পুশ নোটিফিকেশন, আমি এটাকে টার্ন অন করে দিব। ওকে, এরপর এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, আমরা এখান থেকে এগুলা চেঞ্জ করতে পারি, এই যে এখানে জাস্ট এটা অন করে দিতে পারি। সো আমরা একটা কাজ করি, এটাকে অন, এটাকে অন, এটাকে অন, এটাকে অন, সবগুলো অন করে দেব আমরা। এরপর হচ্ছে টেস্ট নোটিফিকেশন, টেস্ট করে দেখব। ওকে, টেস্ট করলে আপনার মোবাইলটা কিন্তু ভাইব্রেট করে উঠবে, অথবা যদি সাউন্ড থাকে সাউন্ডটা দিয়ে উঠবে যে নোটিফিকেশনের। সো এখানে নোটিফিকেশনটা আসছে, এই যে পুশ টেস্ট সাকসেস। এরপর আমরা যদি রিলোড দেই, চলে গেছে, ওকে এভরিথিং ওকে। এখানে ক্লিক করব, এই যে ইউজারের বাটনটাতে ক্লিক করার পরে আমরা যেটা করব, এখানে লেখা আছে পোস্ট এ রিকোয়েস্ট, তার মানে এটা এখন বায়ার হিসেবে আছে। ওকে, সো বায়ার হিসেবে যেহেতু আছে, আমরা এখান থেকে বলবো অনলাইন স্ট্যাটাস, অন করে দিব এটাকে। অন করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে অনলাইন স্ট্যাটাস অন করে দিব, অন। ওকে, অন করার পরে আমরা এই যে এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে যে নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটাকে আমরা পুশ নোটিফিকেশান যাব, অন আছে সব, ইমেল নোটিফিকেশন অন আছে সব। তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে আর কিছু করতে হবে না, আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে আমরা এই যে অনলাইন স্ট্যাটাসটা অন অফ হয়ে যাচ্ছে বারবার, আমরা এটাকে ইয়া করি, হোমে চলে আসলাম। হোমে এসে আমরা কি করব, এখানে এটা কি দেখি, ওকে কিছু নাই এখানে, আমরা এটাতে যাই, পরে অনলাইন স্ট্যাটাস কিন্তু অফ হয়ে যাচ্ছে, এখানে গিয়ে দেখি আমরা আসলে কি অবস্থা এখানে। আমরা সেটিংয়ে যাই, এই যে কারেন্টলি অফলাইন, এটাকে গো অনলাইন করে দিব। সরি সরি সরি, আমরা পিসিতে যাব, পিসি থেকে আমরা সেটিংয়ে যাব। ওকে, পিসি থেকে প্রোফাইলে ক্লিক করে সেটিংয়ে যাবেন, প্রোফাইল থেকে সেটিং, ওখানে ওই যে আমরা দেখিয়েছিলাম প্রিভিয়াস লেকচারে, অ্যাকাউন্টসের নিচে অনলাইন স্ট্যাটাসটাকে গো অনলাইন করে দিতে হবে, সেভ চেঞ্জেস করে দিতে হবে। এরপরে এখানে আবার এসে মোবাইলে এসে অনলাইন করে দিলে এটা আর যাবে না। সো এখানে আমাদের কোনো এখনও সার্ভিস নেই, তাই আমাদের এখানে কিছু দেখাচ্ছে না, আমরা বায়ার হিসেবে আছি। সো আমরা গিগ যখন ওপেন করব তখন অ্যাকাউন্টে আসবো, তখন দেখব এখানে আমাদের সেলার প্রোফাইলটা দেখা যাচ্ছে পারফেক্টলি। সো আশা করছি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি কীভাবে ফাইবার অ্যাকাউন্টটা অন করবেন, মোবাইলে কীভাবে ইনস্টল করবেন। সো এই হচ্ছে ব্যাপার। ওকে, সো সবাইকে থ্যাংক ইউ মোবাইল অ্যাপ ইনস্টলেশনের প্রসেসটা দেখার জন্য। আমরা নেক্সট লেসনে আমরা আবার পিসিতে চলে যাব, কারণ আমরা হাউ টু ক্রিয়েট এ গিগ অথবা সার্ভিস দেখব নেক্সট লেকচার থেকে। ধন্যবাদ সবাইকে।